নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি খুব সুন্দর ছোট্ট বাচ্চাদের ধুতি প্যান্ট নিয়ে। তো প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো আজকে এখানে আমি একটা ধুতি প্যান্ট বানাবো 2 বছর বাচ্চাদের। এখানে আমি প্রথমে বলে দিই কাপড় কতটা নিয়েছি। তো এখানে আমি 24 ইঞ্চি স্কোয়ারে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো টুকরো আছে কাপড়ে, দুটো টুকরো আমি নিয়েছি এবং অবশ্যই কিন্তু এটা সোজা দিক করে আছে। আমি এই কাপড়টাকে পুরো উল্টো করে নেব, উল্টো দিকে আমি মার্কিং করব। এখানে আমি নিয়ে নিলাম, এইভাবে আমি দুটো পিসকে পাতিয়ে নেব এবং এটিকে রুমাল ভাঁজ করার মতো করে আমি কোনাকুনি ভাঁজ করে দেব। তো এইভাবে আমার নেওয়া হয়ে গেছে। এটিকে যে কোনো একটা কোনায় কর্নার করে এটাকে নিতে হবে। তো এইভাবে আমি এটাকে কর্নার করে এখান থেকে ভাঁজ করে নিলাম এবং এটা কিন্তু উড়েফ বা আড়া দিক, এটা কিন্তু সোজা দিক। এই সোজা দিকে আমি এবার সব মার্কিংটা করব। তো আমার এখানে ফুল লেন্থ হবে হচ্ছে 20, রেডি হবে এবং এখানে 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ঝুল। তো এই যে পোর্শনটা রয়েছে এইটাও আমি একবারে একটুখানি সোজা করে নেব। সোজা করে নিয়ে এখানের যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এগুলোকে আমি ছেটে দেব। তো অবশ্যই 4টে কোনা যেন পুরো মেলে সেই সোজা অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করতে হবে। এখান থেকে আমি এটাকে ছেটে দিলাম এবং এখান থেকে আমি যেটা লেন্থ নেব সেটা নেব হচ্ছে 19.5 পর্যন্ত আমি এখানে লেন্থ নেব এবং 19-20 আমার রেডি আসবে। তো এখানে আমি যেটা নিয়ে নেব ফুল লেন্থ সেটা নেব আমি 18। এখানে আমি 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বা। তার কারণ হচ্ছে এখানে 4 ইঞ্চি মতন আমার কোমর পট্টি হবে। তো এখানে আমি 18 নিয়ে নিচ্ছি এবং এখান থেকে 3.5 ইঞ্চিতে আমি নিয়ে নেব বটমের 3.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নেব এবং এই বরাবর আমি একটা এখান থেকে মার্কিং করে নিচ্ছি। এই বরাবর এই জায়গাটা যদি একটু তিরছা রাখেন সেক্ষেত্রে কিন্তু প্যান্টের কুচির যে ফোলা ভাবটা সেটা কিন্তু খুবই সুন্দর আসে। এবং এই জায়গাটাকে আমি 1.5 ইঞ্চি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। তো এখান থেকে আমি এবার নিয়ে নেব হাইয়ের মাপ। তো হাইয়ের মাপ আমার অলরেডি কোমর পট্টিতে 4 ইঞ্চি হবে এবং এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 6.5। 6 আমার রেডি আসবে। অবশ্যই কিন্তু আমার 1/2 ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য যুক্ত হবে এবং 2 ইঞ্চি আমি এটা চওড়া নেব, কারণ বাচ্চাদের একটি প্যাম্পার্স পরার ব্যাপার থাকে। তো সেই জন্য কিন্তু এর ভেতরে জায়গা না রাখলে বাচ্চাটি পরতে অসুবিধা হবে। তো সেখান থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এখান থেকে আমার 2 ইঞ্চিটা একটু এদিকে বেঁকে গেছে, নিয়ে নিলাম এবং এখান থেকে কিন্তু আমার হাইয়ের গোলটা দিয়ে দিচ্ছি। কোন কোন জায়গাগুলো কাটবো, এখান থেকে কাটবো, এই জায়গা থেকে কাটবো এবং এখান থেকে কাটবো। অবশ্যই এখান থেকে যখন কাটবো এই যে এখান থেকে আমি কেটে দিলাম, কারণ হচ্ছে ছোট বাচ্চা যেহেতু এইটা যদি ঝোলে বাচ্চাটির হাতে খুব কষ্ট হবে। আমি এই জায়গাটা সরু করে মুড়ে দেব। এই জায়গা থেকে আমি হাইটাকে কেটে দিচ্ছি। হাইটাকে কেটে দেওয়ার পরে এই জায়গাটা থেকে আমার এখান থেকে হাই কাটা হয়ে গেল এবং এটা যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে পুরো এই মাথা পর্যন্ত নিয়ে যাব। বড়দের ক্ষেত্রে কিন্তু বটমের ওই এক্সট্রা কাপড়টা না কাটলে ভালো দেখাবে। যদি কারোর মনে হয় যে না সেটাতে অসুবিধা তাহলে অবশ্যই সে কেটে দেবে। এবার হয়ে গেল আমার এটা কাটা। আমি এবার কোমর পট্টিটা নিয়ে নিয়েছি। এখানে আমি কোমর পট্টিটা চওড়া নিয়েছি 6 ইঞ্চি আমার এলাস্টিকে যাবে এবং নিচের আর উপরের মোড়ার জন্য আরও 1 ইঞ্চি। তো এই জন্য আর আমি চওড়াটা নিয়ে নিচ্ছি এখানে 15.5। তো এখানে আমি নিয়ে নেব কিন্তু এটাতে 16। তো 16 নেব এই কারণে দুই পাশে আমার এই কাপড়টা যেহেতু কাটা আছে আমার 1/2 ইঞ্চি করে জুড়তে হবে এবং আমার হিপ ছিল 21।
4 ইঞ্চি বডি লুজিং এবং 25 এবং 5 ইঞ্চি আমার লুজিং থাকবে। তো এইখানে আমি এইভাবে কোমর পট্টিটা নিয়ে নিয়েছি। তো দুপাশ থেকে সেলাই দেওয়ার পর যেটা বাকি থাকবে সেই অনুযায়ী। এবার আমি দেখাবো সেলাই। তো চলো আমরা সেলাই করি। এখানে যে দুটো সাইড রয়েছে সেই দুটো সাইড আমি সবার প্রথমে এখানে জুড়িয়ে নিচ্ছি। তো এটা জোড়ানো হয়ে গেলে একদম পুরো গোল করে নেব, আমি গোল করে জুড়িয়ে নেব। এভাবে আমি এটাকে দুপাশ থেকেই জুড়িয়ে নিচ্ছি, একদম ডাবল সেলাই দিয়ে আমি জুড়িয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব, একদম আমার রেডি দেখতে পাচ্ছে 30 আসছে, আমার ফুল রেডি। এবং 4 ইঞ্চি কিন্তু আমার থাকবে এখানে, আর হাফ ইঞ্চি নিচের জন্য। তো আমি সেই অনুযায়ী ওটাকে পুরো রাউন্ড করে সেলাই করে নেব যখন আমি এলাস্টিক বসাবো। তো এখানে আমি প্যান্টের কাপড়টা নিয়ে নিয়েছি এবং উল্টো সোজা মার্কিং করে নিয়ে আমি পায়ের যে মোহরাটা রয়েছে সেই জায়গাটা এরকম সরু করে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি এই জায়গাটা না কেটে থাকেন তাহলেও কিন্তু এই যে 3.5 ইঞ্চি আমি নিয়েছিলাম এখান থেকে একদম পুরো মাথায় 3 কোণা করে সেলাইটাকে কিন্তু দিতে হবে, এরকমই সরু করে সেলাই দিয়ে দেবেন। তো আমি এখানে দুটো পায়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো। এবার যেটা করব, দুটো কাপড়কেই আমি উল্টো দিক করে নেব এবং এই হচ্ছে আমার হাইয়ের পোর্শন এবং দুটো পা আমি একটুখানি উঁচু করে দেখাচ্ছি। এবার আমি একটা অংশ নিয়ে নিচ্ছি, একটা অংশ নিয়ে এভাবে আমি হিপের যে কর্নারটা ছিল ওই জায়গাটাতে আমি এইভাবে সেলাই করে নিয়ে এটাকে এবার আমি সোজা পিট করে নিচ্ছি। তো এইভাবে আমি সোজা পিট করে নিয়ে, এটাতে আমার একটুখানি প্রবলেম করছে ক্যামেরা, তো এইভাবে সোজা পিট করে নিয়ে আমি এবার দেখুন আমার এইটুকুতে আনতে হবে, কোমরপট্টির এইটুকুতে আমার বাকিগুলো কুচি দিয়ে নিয়ে আসতে হবে। তো আমি সেই অনুযায়ী এটাকে সোজা করে নেব এবং এই মাঝখান থেকে এই দিকে দিক নির্দেশ করে আমি কুচিগুলোকে দেব। তো এখানে আমি পিন সেট করে নেব একটা একটা করে 1 ইঞ্চির কুচি, যে যেরকম, যদি মনে করেন খুব ঘন ঘন তো দুপাশেই সেম দিতে হবে, দুপাশে বলতে আমার দুটো পায়েই সেম দিতে হবে। আমি একটু বড় প্লেট নিয়েছি, তো এখানে আমি একটু বড় বড় এরকম করে কুচিটা নিয়েছি, নিয়ে এর উপর আমি একটা একটা করে পিন সেলাই করে পিন সেট করে দিচ্ছি। তো কুচিটা কিন্তু অবশ্যই গুনে দিতে হবে এবং কোমরপট্টির সঙ্গে একবার আমি মেপে নেব আমার আসছে কিনা। তো আর সামান্য একটু, তো আরেকটা ছোটো কুচি দিলে আমার এটা চলে আসবে সম্পূর্ণ। তো এখান থেকে আমি এবার সেলাই দেব এবং পিন একটা একটা করে খুলতে থাকবো। আপনারা অলরেডি ফলো করতে পারছেন। এটা যদিও খুবই সহজ একটি প্যান্ট এবং খুবই ট্রেন্ডিং এই প্যান্টটি, যে কোনো পোশাকের সঙ্গে এই প্যান্টটি খুব ভালো যায়। এবং কটা কুচি, আমার টোটাল 6টা কুচি, সেম 6টা কুচি আমি কিন্তু আর সমস্ত জায়গায় দিয়ে দেবো। তো এই পায়ের এই দিকটাতে দেব এবং আরেকটি পায়েরও দুই দিকে আমি সেম এইভাবেই 6টা কুচি তৈরি করে নেব। তো এইভাবে পরপর পরপর করে আমি 6টা কুচি তৈরি করে নিচ্ছি। আমার আরেকটি চ্যানেল আছে যেখানে কামিজ সমস্ত রকমের পোশাকের ভিডিও আপলোড করা হয়, স্যাভি সুইং উইথ তানিয়া। প্লিজ আপনারা চ্যানেলটিকে একবার ভিজিট করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার এইভাবে আমার একটা পা রেডি হয়ে গেল। তো আরেকটা পাও আমি ওই একইভাবে রেডি করে নেব। তো এখানে দেখুন দুটো পাই আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কি করব, দুই পাশে যে হাইয়ের অংশটা রয়েছে জুড়িয়ে নেব একবারে ডাবল সেলাই দিয়ে। তো দুই পাশে আমি একবারে জুড়িয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমার জোড়ানো হয়ে গেছে। এবার মাঝখানের যে সেলাইটা রয়েছে, নিচ থেকে যেরকম আমার হাফ ইঞ্চি মার্জিন রেখে দুই পাশে আমি সেলাই করে নিয়েছি। এবার করব আমি এখানে কোমরের সেটিং। তো মাঝখানের সঙ্গে মাঝখান মিলিয়ে এইভাবে পুরোটা রাউন্ড করে আমি কোমরটা সেলাই করে নেব। তো এইভাবে আমার কোমরের পট্টিটাকে সোজা দিকের সঙ্গে কিন্তু সোজা দিকটা মিলিয়ে দিতে হবে, সোজা দিকের সঙ্গে কিন্তু উল্টো দিক মেলাবো না। তো ভিডিওটা সম্পূর্ণ অবধি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি এলাস্টিক নিয়েছি যা হিপের মাপ আছে তার থেকে 5 ইঞ্চি কম। এবার এটাকে গোল করে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়ে এইভাবে স্যাভি সুইং উইথ তানিয়াতেও সমস্ত ড্রেসের মধ্যে আমি ওখানেও সম্পূর্ণ ভিডিও দিই, তো আপনারা একবার প্লিজ চ্যানেলটিকে ভিজিট করবেন। এইভাবে হাফিং। এবার এটা হচ্ছে আমার সমস্ত কামিজের লুক, কামিজের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে প্যান্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।